বাংলাদেশ প্রতিদিন কোন দিকে যাচ্ছে রাজনীতি। প্রথম তিনটা লাইন পড়ি। অন্দরমহলে নানা রকম মেরুকরণ, হিসাব নিকাশ ভিন্ন হলেও লক্ষ্য সবার এক। কি লক্ষ্য বুঝছেন তো নাকি? ক্ষমতা। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ভোটের সমীকরণে কি হবে? নির্বাচনী মাঠে নিজ নিজ সুবিধা নিশ্চিত করতে কে কাকে পাশে টানবে, কে কার সঙ্গে জোট বাঁধবে, এই নিয়ে রাজনীতির অন্দরে চলছে নানান মেরুকরণ। হিসাব নিকাশ ভিন্ন হলেও সবার লক্ষ্য এক এবং অভিন্ন। সবার উদ্দেশ্যই ক্ষমতা ভাগাভাগির, দর কষাকষিতে ভোটের আগে নিজেদের শক্তিশালী অবস্থান। শিগগিরই পর্দার অন্তরালে ঘটতে যাচ্ছে অনেক কিছুই, যার তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন তো বুঝছেন এদের রাজনীতির উদ্দেশ্য কি? এদের রাজনীতির উদ্দেশ্য কি? ক্ষমতা। ক্ষমতা জায়গায় কি করবে? ওরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। ইসলামী দলগুলা পর্যন্ত পরিষ্কার করে বলতে পারে নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তারা দিতে পারে নাই। পারছে? এই ক্ষমতার প্রতিযোগিতা কি এ পর্যন্ত আমরা দেখি নাই? দেখেছি। আমাদেরকে ধ্বংস করার জন্য আর কি বাকি আছে? আরো অর্থ পাচার কি করবেন? আর তো কিছু নাই। লুটপাট করতে করতে এখন আমরা কঙ্কালসার হয়ে গেছি। জাতির মধ্যে রক্তশূন্যতা দেখা দিয়েছে। $105 বিলিয়ন আমরা এখন ঋণী। আমাদের জাতি এখন অস্তিত্বের সম্মুখীন, অস্তিত্ব হুমকির মুখে। এখন আমরা বলেছি এই স্বার্থের রাজনীতি, হানাহানির রাজনীতি বন্ধ করতে হবে। তার বিকল্প হিসেবে আমরা বলেছি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এই ছাড়া কোনো পথ নাই। এখন আপনি কি মনে করেন আমাদের এই কথা তারা নেবে? তারা কি নেবে? নেবে না, নেবে না। তখন আপনি কি করবেন? এই জন্য যারা মোমেনরা আছেন, আপনারা পেটে পাথর বেঁধে, মাথায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে আপনার নামতে হবে ময়দানে। আপনারা নামবেন, নামবেন, আপনারা ময়দানে নামেন, ময়দানে নামেন, নেমে বলেন যে হে জাতি, হে বাঙালি জাতি, তোমরা মারাত্মক হুমকির মধ্যে পড়েছ। এই যারা রাজনীতি করে তারা তোমাদের মুক্তি দিতে পারবে না। তারা নতুন নতুন বন্দোবস্ত করে, নিজেদের কোনো বন্দোবস্তের খবর নাই। তারা পারবে না। তোমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসো। তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চলে এসেছে, আল্লাহর দেওয়া গাইডলাইন চলে এসেছে, আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন, তিনি তোমাদেরকে ডাক দিচ্ছেন। এই কথাটা বলার জন্য কি আপনারা মাঠে ময়দানে নামবেন? আপনারা নামেন। আপনারা চোখ বন্ধ করে থাকেন না, দরজা বন্ধ করে বাঁচতে পারবেন না। ভয়ানক বিপদ এসেছে সামনে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের পত্রিকার রিপোর্টটা পড়ে শুনে বুঝলাম প্রত্যেকের উদ্দেশ্য হলো রাজনীতি ক্ষমতা দখল করা। আগামী নির্বাচন হলেই কি দেশে শান্তি আসবে? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? চাঁদাবাজি বন্ধ হবে? কি বলেন? বন্ধ হবে? অর্থ পাচার বন্ধ হবে? গতকালকে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেছেন গত 6 মাসে নাকি 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আরে সব তো হাসিনায় লুট করলো, এখন লুট হচ্ছে যে। হ্যাঁ, সিস্টেমটাই এরকম, লুটের রাজনীতি। এরা তারা ইসলাম শিখে নাই, এরা পশ্চিমাদের থেকে শিখেছে। কাজেই আদালতে কি ন্যায় বিচার হবে? 43 লক্ষ মামলা পেন্ডিং, মামলা শূন্য হয়ে যাবে। আজকে যার টাকা নাই তার কোনো বিচার নাই, সে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছে। গতকালকে একটা রিপোর্ট পেলাম, 30 বছর পর একটা মামলার রায় দিয়েছে, মামলার আসামিরা খালাস। মাদারীপুরে 6 জন লোকের চোখ তুলে ফেলছে 6 জন লোকের প্রকাশ্যে। 30 বছর পরে মামলা খালাস। আসামিদের মধ্যে 10 জন মারা গেছে বাদী সুদ্ধা। এই হচ্ছে মামলা, এই হচ্ছে মামলা। 1 ডিসিম জমির জন্য মামলা করেন, আপনাকে ফকির বানিয়ে দিবে। এই বিচার ব্যবস্থা, এই জুডিশিয়ারি সিস্টেম মুখের কথায় বন্ধ হবে? নো 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 নো। একটা মারাত্মক বিপ্লব সৃষ্টি করতে হবে, জনগণের মধ্যে একটা জাগরণের সৃষ্টি করতে হবে, একটা রেনেসাঁস সৃষ্টি করতে হবে। এটা করবে কে? করবে কে? করবে কে? আপনারা।
আপনারা সেই রেনেসার রাস্তা পাননি, আপনারা সেই মশাল পাননি, আপনারা সেই পতাকা পাননি, আপনারা কি সেই অনুপ্রেরণা পাননি নাকি পাননি? বর্তমানে ওরা বলে অমুক দল আমেরিকার আদর্শপুষ্ট সমর্থন মদতপুষ্ট, অমুক দল ইন্ডিয়ার মদতপুষ্ট, অমুক দল চীনের মদতপুষ্ট। হ্যাঁ, অমুক দলের নেতা পালাইলে ইন্ডিয়া যায়, অমুক দলের নেতা পালাইলে চীন যায়, অমুক দলের নেতা পালাইলে আমেরিকা যাবে। হয় কি মাস্টার প্ল্যান? কার? চীনের মাস্টার প্ল্যান, আমেরিকার মাস্টার প্ল্যান, ইন্ডিয়ার মাস্টার প্ল্যান। আল্লাহর প্ল্যান নাই? আল্লাহর মদতপুষ্ট নাই? ঈসা আলাইহিস সালামকে যখন তারা ষড়যন্ত্র করছিল, ঈসা আলাইহিস সালামকে কে নিয়ে গেছেন? আল্লাহ। কারণ আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, আল্লাহ ওনাকে সেভ করে নিয়ে গেছেন। মনে রাখেন, এই মাটিকে নিয়ে আল্লাহরও মাস্টার প্ল্যান আছে। আল্লাহর মাস্টার প্ল্যান কি চোখে দেখা যায় না? যায় না? আমেরিকার মনোনীত নেতা আছে, ইন্ডিয়ার মনোনীত নেতা আছে, চীনের মনোনীত, আল্লাহর মনোনীত কেউ থাকতে পারে না? নাকি আল্লাহ বলতে কিছু নাই? নাকি সবার মাস্টার প্ল্যান? আল্লাহর মাস্টার প্ল্যান নাই? আল্লাহর মাস্টার প্ল্যান আছে বলেই আমার আপনার মতো সাধারণ মানুষ আজকে ময়দানে আমরা নেমে পড়েছি।